এই যে এসে বললো যে 5 লাখ টাকা দিবে আর তার পরিবার যদি কেউ থাকে তাহলে তাকে মেট্রো রেলের সরকারি একটা চাকরি দিবে। তাহলে এই যদি হয় দেশের অবস্থা। আমার বাসায় যে ফার্মগেট মণিপুরি পাড়া, আমি ফেসবুক স্ক্রল করতেছি, হুট করে আমি সামনে দেখি যে মানে ফার্মগেট আমার বাসার পাশে এই মেট্রো স্টেশনে এইখানে একজন মানে ব্যারিং প্যাড এটাকে বলে, এইটা পরে রাস্তায় যে এটা আমার দেখছেন এই যে তার মাথায় লাগছে, লাগার পরে সে একদম ডেট করে এই যে এখানে যে মানে সে চা খাবে যার কারণে এখানে দাঁড়াইছে, মানে চা অর্ডার দিছিল। এই যে চার দোকানদার তার গ্লাস তার হাত পা মানে জাস্ট একদম তারও আহত হয়ে সে আর কি সরদ্দি হসপিটালে ভর্তি আছে। তারপরে আমরা তাৎক্ষণিক আসার পরে এই অবস্থা দেখে আমরা যতটুকু পারছি আর কি আমার পাশে থাকছি। এই যে কালকে ছবিগুলো এই যে চায়ের দোকানে, হ্যাঁ চায়ের দোকানে লোকটা মানে তার লেগে মাথায়, তারপর তার লেগে গ্লাসটা তার বুকে আর শরীরে, তারপর তাকে সাথে সাথে সরদ্দি হসপিটালে ভর্তি করছি। সে কি দেখলেন? সে এখানে মানে পড়ে আছে। তারপর বিভিন্ন মিডিয়া আসলো, তারপর যে উপদেষ্টা যানবাহন উপদেষ্টা আসলো, এই যে সে ফজলুর নাকি যার নাম, তারপর মেট্রো রেল প্রকল্পের যে মেন অ্যাডমিন সেও আসলো। এই যে এসে বললো যে 5 লাখ পূরণ দিবে আর তার পরিবার যদি কেউ থাকে তাহলে তাকে মেট্রো রেলের সরকারি একটা চাকরি দিবে। তাহলে এই যদি হয় দেশের অবস্থা। আমাদের মানে সাধারণ যাত্রী যে আমরা পড়তেছি দীর্ঘ 5 মাস আগে সেম একটা কাহিনী এখানে ঘটছিল। এই যে এই প্লাস দিয়ে পড়ছে 5 মাস আগে, কিন্তু তারা তখন কোনো সতর্ক হয় নাই। হয়তো এখানে যদি ভালো জিনিস ইউজ করতো তাহলে আর আজকে এই ঘটনাটা ঘটতো না, বা 5 মাস আগে যদি তারা সতর্ক হতো তাহলে আর এই ঘটনা ঘটতো না।